তোমাদের মধ্যে এখানে অনেকেই ভাবতেই পারেনি এত তাড়াতাড়ি মেন্স এক্সাম হবে। অ্যাটলিস্ট সবাই ভেবেছিল নোটিফিকেশন আসার পর 1-2 মাস হাতে সময় পাবে, কিন্তু পিআরবি সেই সময়টা তোমাদের আর দিল না। যারা কবে পরীক্ষা হবে এই চিন্তা না করে রেগুলার প্রস্তুতি নিয়ে গেছে, তো ক্লিয়ারলি তারা এখানে কিন্তু উইনার। আর যারা ভেবেছিল নোটিফিকেশন আসার পর ধোঁয়াধার প্রিপারেশন নেবে, এখন তাদের ধোঁয়া সত্যিই বের হবে। এটা বুঝতেই পারছো নিশ্চয়ই, এই কটা দিনে প্রস্তুতি। তবে তোমরা তো একেবারেই যে একদম নতুন অ্যাসপিরেন্ট তা তো নও, নাহলে তোমরা প্রিলিমিনারি পাস করতে না, তোমরা অলরেডি প্রিপেয়ার স্টুডেন্ট। তো তোমরা এই 10-12 দিন নিজের বেস্ট দিয়ে চেষ্টা করো, ঠিক আছে? যেখানে যেখানে নাম্বার ওঠে সেইগুলো নিয়ে আমি তোমাদের আলোচনা করব। আমি এই কদিন তোমাদের সাথে আছি, আমি আমার বেস্ট দিয়ে তোমাদের কিভাবে নাম্বার তোলা যায়, কোন কোন জায়গাতে প্রশ্ন হবে, এগুলো আলোচনা করব। যেমন আজকে ভিডিওতে আমরা আলোচনা করব 15টা প্রতিবেদন যেখান থেকে একটা কমন। বাংলাতে আমি আশা রাখছি এর মধ্যে তুমি পেতে পারো, তার মানে এমন না যে 100%, ঠিক আছে? কারণ আমি প্রশ্নপত্র পাইনি। এটা আমার মনে হয় এগুলো ইম্পর্টেন্ট এবং এখান থেকে হয়তো তুমি পেলেও পেতে পারো, ঠিক আছে? তো অবশ্যই এগুলো প্র্যাকটিস করে যেও, ঠিক আছে? আচ্ছা, তার সাথে সাথে মক টেস্ট নিয়েও আমি তোমাদের বলবো। মক টেস্ট তোমরা দেখো, এটা তোমাদের বাংলাদেশ প্রতিবেদন, এটা বাংলা প্রতিবেদন এরকম আসে, ঠিক আছে? একদম খুব ইজি ব্যাপার। ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, সেখানে তোমাদের ইনফরমেশন বলে দেবে। যেমন 15ই মার্চ ভোর 5টার সময় হয়েছে খড়গপুর ও মেদিনীপুরের মাঝখানে মেল ট্রেন ও প্যাসেঞ্জার ট্রেন, লাইনম্যানের গাফিলতি ছিল, একই লাইনে দুটি ট্রেন মুখোমুখি, মেল ট্রেনের দুটি বগি ও প্যাসেঞ্জার ট্রেনের 5টি বগি লাইনচ্যুত, 40 জন গুরুতর আহত, মানে সব ইনফরমেশন দিয়ে দিয়েছে। এবার তোমাকে সঠিক প্যাটার্নে যেভাবে প্রতিবেদন লিখতে হয় সেইভাবে তোমাকে লিখতে হচ্ছে। এখানে ডাইরেক্ট উইনার তারা যারা সঠিক ভাষা ব্যবহার করবে, ঠিক আছে? যারা বানান ভুল করবে না, যাদের হ্যান্ডরাইটিং খুব ভালো, তারা আউট অফ 30 এখানে 25-28 এরকম পেয়ে যাবে, ঠিক আছে? আর এবারে যে আমি যদি বলি তাহলে সেক্ষেত্রে 22-23 পেয়ে যেতে পারো তুমি যদি লিখ, কারণ সব ইনফরমেশন দেওয়া থাকে, খুব ইজি বিষয় এটা, সেই ক্লাস 4-5 এর বিষয় এটা। বোঝা গেল? তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই, কিন্তু আমরা আগে থেকে যদি এগুলো প্র্যাকটিস করে যাই তাহলে লেখাটা অনেক বেশি সুন্দর হয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিই তোমাদের। 1 নম্বর হচ্ছে ঘন কুয়াশার কারণে বাস ও ট্রেন দুর্ঘটনা, এই ধরনের তুমি রেডি করবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট টপিক এটা, পুলিশের পরীক্ষা, ডিফেন্সের পরীক্ষা বা যেখানেই আর কি প্রতিবেদন আছে এই ধরনের কিন্তু কোশ্চিন দেয়। বোঝা গেল? তো তোমাদের জন্য এটা আমি ট্রিপল স্টার দেবো। আগের বাড়ি দেখতে পেয়েছো বাস দুর্ঘটনা দিয়েছে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ার ব্যবহার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সোশ্যাল মিডিয়ার ব্যবহার এবং তোমার বর্তমান সমাজ। আচ্ছা, বিদ্যালয়ে 77তম প্রজাতন্ত্র দিবস পালন, 77তম প্রজাতন্ত্র দিবস পালন এটা নিয়েও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক, এটাও অনেক সময় দেয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস তোমার উদযাপন স্কুলে, এটাও ইম্পর্টেন্ট টপিক, যে স্কুলে কি হলো, ঠিক আছে? হেডমাস্টার স্পিচ দিল, তোমার এই এতজন স্টুডেন্ট ছিল, তারা লাস্টে খাওয়া দাওয়া করলো। একটা প্রতিবেদন যেভাবে নিউজ পেপারে লেখা হয় সেইভাবে তোমাকে লিখতে হবে, অবশ্যই সেগুলো দেওয়া থাকবে। কর্মক্ষেত্রে নারী সুরক্ষা, পরিবেশ দূষণ রোধে সচেতনতা, সেফ ড্রাইভ সেভ লাইফ, এটা নিয়ে অলরেডি আগে এসেছিল, তাও আবার বলবো এটা ইম্পর্টেন্ট। আর এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বনাম বাংলার মহিলা বা বাংলার মানুষ, এই টপিকটা নিয়েও আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা বলতে পারো যে স্যার দেখো এই প্রকল্পটা খুবই হাইলাইটেড একটা প্রকল্প, যেটা নিয়ে আমার মনে হয় আসার চান্স রয়েছে, ঠিক আছে? তো অবশ্যই এইগুলো তুমি, এইগুলো ছাড়া আমি বলবো না যে এইগুলোর মধ্যেই আসবে, কিন্তু তুমি এইগুলো ছাড়া পরীক্ষা দিতে যেতে পারো না, এগুলো প্র্যাকটিস করেছো, ঠিক আছে? না করে। বোঝা গেল? আর ভয় পাওয়ার কিছু নেই, এইভাবে তোমাদের সবকিছু দেওয়া থাকে যেহেতু, তাই তুমি কিছু না পড়ে গেলেও তুমি লিখতে পারবে। কিন্তু আমি এই যে বললাম সঠিক ভাষা, ঠিক আছে? সঠিক ভাষা। কোনো সময় নিউজ পেপার বা প্রতিবেদনের ক্ষেত্রে নিজের মন্তব্য দিতে নেই। এখনকার দিন নিউজে যেগুলো দেয় সেগুলো অ্যাকচুয়ালি সংবেদন না। আগে আমরা রেডিওতে যেমন ভাবে শুনতাম, ঠিক আছে, এই হলো যা ঘটনা ঘটেছে তার বিবরণ হুবহু দেওয়া, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রতিবেদন। তো সেক্ষেত্রে সঠিক ভাষা, ঠিক আছে, সঠিক প্যাটার্ন, সঠিক প্যাটার্ন, তারপর তোমার সঠিক বানান ভুল না করা এবং হ্যান্ডরাইটিং যদি সুন্দর হয় তো অবভিয়াসলি তুমি নাম্বার পাবে। ক্লিয়ার? বোঝা গেল? তো এই 8টা টপিক, আরো
7টা টপিক আমি তোমাকে বলছি। তার আগে একটু বলে দিই, তোমরা লিখবে আমরা চেক করে দেবো। মানে কিরকম? মানে আমরা লঞ্চ করতে চলেছি মক টেস্ট, ঠিক আছে? এসআই এর জন্য ডেসক্রিপটিভ মক টেস্ট কতগুলো? টোটাল দেখতে পাচ্ছ 20টা মক টেস্ট তোমরা পাবে। জিকের 5টা, ম্যাথের 5টা, ইংলিশের 5টা, বেঙ্গলি 5টা। দেখো এই 10-12 দিনে আমি কেন, আমার মনে হয় না ভগবানেরও ক্ষমতা নেই যে তোমাদের ব্যাচ দেবে, তোমাদের ক্লাস করাবে, তারপর রেডি করাবে। আমার মনে হয় যে তোমরা অলরেডি রেডি বা প্রিপেয়ার্ড স্টুডেন্ট, ঠিক আছে? যদি না হও তাহলে সেটা তোমার ব্যাপার, তাহলে তা তোমার জন্য এটা নয়। তুমি যদি একদম প্রিপেয়ার না হও তাহলে তোমার জন্য এটা নয়। কিন্তু তুমি যদি প্রিপেয়ার্ড স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই মক দাও, সব থেকে বেশি তুমি কিন্তু এখানে রেজাল্ট পাবে। আমি কোনোদিনও ভুল পথে গাইড করবো না তোমাদের। এখন আমি চাইলে আমরা ভিডিও ব্যাচ আনতে পারতাম, 10 দিনের ব্যাচ, কিন্তু এটার যতটা লাভ হবে তার থেকে এখানে বেশি লাভ হবে তোমার, ঠিক আছে? ক্লিয়ার? আর যেগুলো পরীক্ষায় আসতে পারে এই ধরনেরই কোশ্চিন পত্র কিন্তু আমি রেডি করছি এবং আমাদের স্যাররা রেডি করছে, ঠিক আছে? তো এইটা তুমি মক দিলে কোথাও তোমার খাতা চেক করবে না, আমরা এখানে তোমার খাতা চেক করব এবং আমরা যেটা আমাদের পেন ট্যাব আছে সেখানে তোমাদের যে পিডিএফ করে তোমরা যে পাঠাবে বাড়িতে বসে, সেটা আমরা পেন ট্যাব দিয়ে লিখে দেবো এখানে ভুল আছে, তুমি এত পেতে পারো, এখানে তুমি আউট অফ 30 পেয়েছো 25, 5 নাম্বার কেন কাটা হলো, এইভাবে তোমাকে পুরো খাতা দেওয়া হবে, ঠিক আছে? বোঝা গেল? রুটিনটা দেখিয়ে দিই। 12 তারিখ থেকে শুরু, ঠিক আছে? কারণ হঠাৎ করে দিল তো, এই জন্য 12 তারিখ থেকে শুরু। তোমার প্রথম দিন 12টার সময় 7 PM, সন্ধ্যা 7টার সময় তোমার কাছে চলে যাবে জিকে সেট 1 আর তোমার ম্যাথ জিআই সেট 1, এটা সেট 1, ঠিক আছে? 1 1 তোমাকে খাতা তুমি জমা দিচ্ছ টাইমের মধ্যে, জমা দেওয়ার পরের দিন 13 তারিখে তুমি 9টার সময় খাতা পেয়ে যাবে এবং সেখানে তুমি দেখতে পাবে তোমার কি হলো কি না হলো। এবং আবার বলছি, ধরে রাখতে পারো এইগুলো সাজেশন, যা যা কোশ্চিন আমি দেব জিকেতে আমি সাজেশন হিসাবেই কিন্তু দেব, বা আমাদের ম্যাথ জিআই টিচার বা ইংলিশের টিচার যা দেবে এগুলো আসতে পারে সেইগুলোই দেব। এর ফলে কি হচ্ছে, তোমাকে ক্লাস নিতে হচ্ছে না, তুমি পেয়ে যাচ্ছ একবারে নোট, প্র্যাকটিস হয়ে যাচ্ছে, প্লাস তোমার লেখাটাও আমরা দেখে নিচ্ছি। দেখো আমারও এর আগে অনেক ছাত্র ছিল লেখাটা সত্যি কথা বলতে কোথাও ঠিকঠাক দেখে না, কিন্তু এখন লেখা দেখাতে হবে। ডেসক্রিপটিভ মানেই হচ্ছে প্র্যাকটিস, ঠিক আছে? আচ্ছা 13-2-26 এখানে বেঙ্গলি সেট আর ইংলিশ সেট তুমি পেয়ে যাবে 7 PM, এটা 7 PM-ই হবে, ঠিক আছে? তোমরা সেটা 14 তারিখ রাতে পেয়ে যাবে, একদিন গ্যাপে তুমি কিন্তু পেয়ে যাবে রাত 9টার সময়। এইভাবে আমরা দেখো পুরো টোটাল 10টা, 5টা প্রত্যেকটাই 5টা করে চলে আসবে এবং 20 তারিখে আমাদের মক টেস্ট শেষ হয়ে যাবে। 22 তারিখে তোমরা পরীক্ষা দিয়ে যাও, আমি বলছি এখান থেকে তোমরা ভীষণ ভালো রেজাল্ট পাবে, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেল? দেখো আমি এইটুকু তোমাদের বলতে পারি, যেভাবে বিষয়গুলো দেবো তোমাদের, আশা করছি এখান থেকে তোমরা অনেক কিছু পাবে। এবার পুলিশের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে না আনসার্টেন দিয়ে দেয় অনেক কিছু। ফি কত? ফির ক্ষেত্রে দেখো এটা রাখা হচ্ছে 699 টাকা, কারণ এখানে আমাকে টোটাল 4জন টিচার লাগাতে হবে যারা তোমার খাতা চেক করবে। আমি তো ইংলিশ চেক করতে পারবো না, বা ম্যাথ দিয়ে চেক করতে পারবো না, না বাংলা চেক করতে পারবো, আমি আমার জিকেটা চেক করতে পারি, তাই না? ঠিক তেমনি এখানে 4জন টিচার লাগানো হয়েছে, 4জন টিচারই তোমাদের এখানে ইয়ে করবে। আমি তোমাদের 5টা লাইভ ক্লাসও নেব জাস্ট গাইড করার জন্য, ঠিক আছে? লাইভ ক্লাস গুগল মিটে, কিছু ট্রিক আছে যেগুলো অ্যাপ্লাই করা যায় পরীক্ষার হলে ডেসক্রিপটিভে, সেটাই আমি তোমাকে এই 5টা ক্লাসে দেবো, ঠিক আছে? এটা পেড ক্লাসে। তাহলে গুগল মিটে আমি তোদের 5টা ক্লাস দেবো। এটা শুরু হবে কবে থেকে? 15 তারিখ থেকে। 15 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এটা হবে। এর জন্য 699 টাকা। কিন্তু ভালো করে শুনে রাখো, আমাদের কাছে প্রচুর ছাত্রছাত্রী আছো যারা টপাস গ্রুপকে ভালোবাসো, টপাস গ্রুপ ফলো করো। এই লাস্ট কনস্টেবলের সারা ওয়েস্ট বেঙ্গলে 20 থেকে 22 হাজার ছেলে মেয়েকে ইন্টারভিউর জন্য ডেকেছে, তার মধ্যে 8-9 হাজার, 10 হাজার, ইভেন 15 হাজার পর্যন্ত ছাত্রছাত্রীদের আমি ইউটিউবে গাইড করেছি। তো এটাও ভালো লাগে যে এরা সফল হয়েছে, আর সফল ছাত্রছাত্রীরা টপাস গ্রুপে ফলো করে, ভালো ছাত্রছাত্রীরা টপাস গ্রুপে ফলো করে, এটাও অনেক ভালো, মানে ভালো লাগে। তো যারা আজ পর্যন্ত টপাস গ্রুপে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টপাস গ্রুপে কোনো ক্লাস দেখেছো, তাদের জন্য তোমার এখানে ডিসকাউন্ট থাকবে 50%। অর্থাৎ এটা তোমরা পেয়ে যাচ্ছ কোথায়, কত টাকায়? 350 টাকায় পেয়ে যাবে। এবং এটা অবশ্যই কিন্তু প্রথম দুদিনের জন্য, দুদিনের জন্য, ঠিক আছে? ক্লিয়ার? 350 টাকা এটা পাচ্ছ তোমরা যারা আমাদের স্টুডেন্ট। কেউ কালাম ব্যাচে আছো, একটা স্ক্রিনশট নাও, পেমেন্ট করো, পেমেন্টের স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। স্ক্রিনশট কিভাবে দেবে? এখান এর থ্রু পেমেন্ট করবে, দেবে টপাস গ্রুপ নাম আসবে, পেমেন্ট করবে,
এটা থ্রু পেমেন্ট করতে পারো, নাম্বারের থ্রু, টপাস গ্রুপ বা বিশ্বজীবন দেখাবে, কিন্তু অনেক সময় এটা না সমস্যা হয় নাম্বারে, তো তখন তোমরা এইটা অন্য ফোনে চালাবে, দেন স্ক্যান করে নেবে, স্ক্যান করে তোমরা পেমেন্ট করতে পারো। বোঝা গেল? 350 টাকা। আবার বলে দিচ্ছি তাহলে কি কি পাচ্ছ তোমরা। তোমরা এখানে পাচ্ছ টোটাল 20খানা মক টেস্ট, 20খানা মক, 5টা লাইভ ক্লাস, ঠিক আছে আমার, এবং অবশ্যই সব থেকে ইম্পর্টেন্ট যেটা, তোমার খাতা চেক করে তোমাকে সাবমিট করা, তোমার রিভিউ জানানো। আর এই মকের মাধ্যমে আমরা তোমাকে অ্যাজ এ সাজেশন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এখানে যারা আমাদের স্টুডেন্ট, আমাদের কাছে কোনো পেড ব্যাচে এর আগে পড়েছো, বা আমাদের কোনো ফ্রি ব্যাচেই আছো, বা কোনো ব্যাচ ফলো করো, যে কোনো, শুধু স্ক্রিনশট নাও, স্যার আমি এই গ্রুপে আছি, ব্যাস। আর তোমরা এই নাম্বারে পেমেন্ট করে এই স্ক্রিনশটটা পাঠিয়ে দাও। এখানে যেহেতু খাতার চেক হবে, তাই তুমি ভেবো না যে আমি বন্ধু থেকে দেখে নেবো বা এর থেকে শেয়ার করে নেবো, এটা তো বোকা বোকা বিষয়। এখানে তোমাকে পেমেন্ট করতে হবে যদি তোমাকে এই সুবিধা নিতে হয়। ঠিক আছে, এটা কত পাবে? 350, 350-তে পেয়ে যাচ্ছ, 350। ওকে, যদি তোমাদের কোনো দরকার হয় হেল্পের, এই নাম্বারটা কল করতে পারো, অবশ্যই সকাল 11 থেকে 5টার মধ্যে, 11 AM to 5 PM এর মধ্যে কল করতে পারো। ওকে, আরো কিছু টপিক আছে আমাদের, তাহলে আমি 7টা টপিক বললাম, আর কি টপিক আছে দেখো। ডেঙ্গুর প্রকোপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডেঙ্গুর প্রকোপ। ঠিক আছে, ডেঙ্গুর প্রকোপ এটাও একটা ইম্পর্টেন্ট। জলাভূমি ভরাট করা, জলাভূমি ভরাট করে তোমার, আচ্ছা সরি এটা বানান, এটা হয়নি, বাসস্থান তৈরি করা, জলাভূমি ভরাট করে বাসস্থান তৈরি করা, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক, তোমাদের জন্য আসার চান্স আছে। বেপরা গতির বলি সাধারণ মানুষ, ঠিক আছে, যে রোড অ্যাক্সিডেন্ট, বেপরা গতিতে বাইক যাচ্ছে বা গাড়ি যাচ্ছে, তার ফলে মানুষ মারা গেছে, এই ধরনের বিষয়গুলো তোমরা দেখে নিতে পারবে, তোমরা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। ঠিক আছে, বিশ্ব উষ্ণায়ন, যেটা বিশ্ব উষ্ণায়ন, ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট টপিক, অনেক সময় বিশ্ব উষ্ণায়ন দিয়ে দেয়। প্লাস্টিক দূষণ, মাতৃভাষার গুরুত্ব, পশ্চিমবঙ্গে পানীয় জলের সমস্যা। ঠিক আছে, দেখো অ্যাকচুয়ালি তোমরা যদি ভালো করে দেখো, কিছু ক্যাটাগরি থেকে কোশ্চেন দেয়, এক মহিলা নিয়ে দিতে পারে, সমাজ নিয়ে কোশ্চেন থাকে অনেক সময়, অনেক সময় তোমার পরিবেশ দূষণ নিয়ে দেয়, আমাদের সমাজের যে বার্নিং ইস্যু, ডেলি লাইফের ইস্যু, সেইগুলো নিয়ে অনেক সময় কোশ্চেন দেয়। তো এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা টপিক থেকে তোমাদের এই টপিকগুলো বললাম, তোমরা যদি মক নাও অ্যাটলিস্ট নিজেরা এগুলো প্র্যাকটিস করে নাও। ঠিক আছে, অ্যাটলিস্ট এগুলো প্র্যাকটিস করো, কিচ্ছুই না, তোমরা এগুলো একটু সার্চ করো, ইউটিউবে দেখবে অনেক স্যার ম্যামরা করিয়েছে যারা একটু ভালো পড়ান, এইগুলো ছাড়া প্রস্তুতি করানো অসম্ভব কোনো ছাত্রছাত্রীকে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। জিকের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি আলোচনা করব, এই কদিন যতটা পারি আমি তোমাদের ফ্রিতেই ভিডিও এনে হেল্প করব, কিন্তু যদি কেউ মনে করে হ্যাঁ খাতা চেকের বিষয়টা স্যার ঠিকই বলছেন, দেখো তোমার জন্য তো বাকি স্যাররা খাটবে না তাদের সংসার ফেলে দিয়ে, এটা তোমাকে বুঝতে হবে, বা তুমি চাকরি পাওয়ার পর তুমিও তাদের বেতন দেবে না, তাই না, বেতনের একটা অংশ তাদের দেবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কারো মনে হয় যে ঠিক আছে ওকে, এটাই আমাদের ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের জন্য আমি ওটা 350 করে দিলাম। বোঝা গেল? শুধুমাত্র তুমি যে গ্রুপে আছো বা যেখানেই, সে ফ্রি গ্রুপ হোক পেড গ্রুপ হোক, তুমি শুধু স্ক্রিনশট নিয়ে পাঠাবে, আর পেমেন্টের স্ক্রিনশট পাঠাবে, আর পাঠানোর সময় ট্রানজাকশন আইডি যেন দেখা যায় সেটা। 12 তারিখ থেকে শুরু হচ্ছে, এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।